This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এবার একটু বীরভূম বা শান্তিনিকেতনের দিকে নজর রাখা যায়, কারণ অনুব্রত মণ্ডল তিনি তো ব্রত নিয়ে ফেলেছেন যে তিনি হাজিরা দেবেন না, কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠছে। একের পর এক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে অনুব্রতর বিরুদ্ধে, কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, আইসি বোলপুর থানার আইসি লিটন হালদার, যাকে হুমকি দেওয়া হয়েছিল তারই ফোন বাজেয়াপ্ত করা হলো। যে হুমকি দিল তার কিছু হলো না, তার ফোন বাজেয়াপ্ত হলো না, অথচ যাকে হুমকি দেওয়া হলো তারই ফোন বাজেয়াপ্ত। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী তন্ময়, সঙ্গে রয়েছেন তন্ময়। দেখো, এক উলটপুরন বলতে পারো। অনেক সময় যেটা হয়, যিনি দোষী, যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় প্রথম। কিন্তু এখানে যিনি বলা চলে যে হুমকির মুখোমুখি হলেন, যে সরকারি আধিকারিক বোলপুর থানার আইসি, যেটা এখনও পর্যন্ত জেলা প্রশাসন সূত্র, পুলিশ প্রশাসন সূত্রের খবর, সেটা হচ্ছে 27 তারিখ মানে 27শে মে এই কদর্য ভাষায় আইসিকে প্রাণনাশের হুমকি দেন, তার পরিবারের লোকজনকে অশ্লীল কদর্য ভাষায় কথা বলেন অনুব্রত মণ্ডল। 27 তারিখ, 28 পার হয়ে 29 তারিখ, সেই দিনকার হুমকি মতো থানা ঘেরাও করেন তৃণমূল কর্মীরা নাগরিক সমাজের ব্যানারে। প্রত্যেক তৃণমূল কর্মী এবং একাধিক কাউন্সিলর একদম ওয়ার্ড থেকে ছেলে এনে থানা ঘেরাও করেছিল, থানায় তারা ঢুকেছিলেন। সেই 29 তারিখ বিকেলে যখন থানা ঘেরাও চলছে, তখনই রাজ্য জুড়ে ভাইরাল হয়ে যায় সেই কদর্য ফোন রেকর্ড। তারপরই তড়িঘড়ি পুলিশ বৈঠকে বসে এবং পুলিশের মধ্যে আলোচনা হয়। তৃণমূল নেতাদের কাছে কলকাতায় খবর পৌঁছায়, তারা আলোচনা করেন। পরের দিন সকালে এসপি জানান যে তারা এফআইআর দায়ের করছেন। তারপরই বোলপুর থানার আইসির ফোন একবারে সরকারি নিয়ম অনুযায়ী, পুলিশের নিয়ম অনুযায়ী, যেহেতু এফআইআর দায়ের করা হয়েছে, তাই একটা দিকের ফোন, বোলপুর আইসির ফোন, তার ফোন সিজ করা হয় বা তার ফোন বাজেয়াপ্ত করা হয়। কারণ সেই ফোন ফরেন্সিক পরীক্ষা করে দেখা হবে ওই ফোনে ওই সংশ্লিষ্ট ফোনটি এসেছিল কিনা এইটা, এবং যেদিক থেকে ফোন এসেছিল সেই ফোন কিন্তু এখনো পর্যন্ত পুলিশের হেফাজতে বা তদন্তকারী অফিসারদের হেফাজতে আসেনি। প্রশ্ন এখানটাতেই, পুলিশ অফিসারের ফোন এফআইআর দায়েরের পরই বাজেয়াপ্ত হয়ে গেল 30 তারিখ, অর্থাৎ যেদিন সকালে এসপি জানালেন যে তারা পদক্ষেপ করছেন, তারপরে নোটিশ গেছিল। তখন থেকে এখন পর্যন্ত তুমি দেখো কতগুলো দিন কেটে গেল, মানে 30, 31, 1, 2, 3, 4, 6 দিন পার। সেই 6 দিন পার হয়ে গেলেও কৃষ্ণমণ্ডল মানে অনুব্রত মণ্ডল তিনি না দিতে এলেন হাজিরা, পরপর দুটো নোটিশ পেয়েও, এবং তার ফোনও কিন্তু এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়নি। সূত্র অনুযায়ী ফোনটি নাকি অনুব্রত মণ্ডলের নিজের নয়, তিনি সংশ্লিষ্ট সহযোগী কারোর ফোন থেকে ফোন করেছিলেন। এখন আশঙ্কা তদন্তকারী কারোর মতে যে এই ফোনটির ভিতর ডিস্টর্ট করা হতে পারে, ফোনটি তথ্য নষ্ট করা হতে পারে, ফোনটিকে নষ্ট করে ফেলা হতে পারে। ফলে সব আশঙ্কা রয়েছে। আজকে এতগুলো দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত সেই ফোন কিন্তু অধরা রয়েছেন অনুব্রত মণ্ডলও। একদম আপাতত তুমি সঙ্গে থাকো। সত্যি যার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠলো, এই কদর্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে, সেই অনুব্রত মণ্ডলের ত্রাতা কারা, মানে কারা বাঁচানোর চেষ্টা করছেন অনুব্রত মণ্ডলকে, কাদের হাত রয়েছে তার মাথার উপর? কারণ তিনি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন। যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তিনি যে ফোন থেকে কদর্য ভাষায় হুমকি দিলেন, সেই ফোন বাজেয়াপ্ত করা হলো না। উল্টে বোলপুর থানার আইসি লিটন হালদার, যিনি হুমকি শুনলেন, যার পরিবারের সদস্যকে ধরে একেবারে কদর্য ভাষায় হুমকি দেওয়া হলো, সেই লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত হয়েছে। আমরা একবার শুনবো, সেই এডিটেড ভার্সন শুনবো, যে অনুব্রত মণ্ডল লিটন হালদারকে কিভাবে হুমকি দিয়েছেন, যেটা ভাইরাল হয়েছে সেটা শুনি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে
ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আমি যে বিষয়টা করতে চাইবো প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখে এই ফোনের হুমকি দেওয়া হয়েছে, আজ আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করা হলো, কিন্তু যে ফোন থেকে হুমকি এলো সেই ফোন কিন্তু বাজেয়াপ্ত হয়নি। আর আপনারা তো জানেনই যে অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত হাজিরা দেননি, তো সেক্ষেত্রে তো প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে, সেই ফোন ডিস্টর্ট করা হতে পারে, কিন্তু এইরকম কেন যেখান থেকে হুমকি এলো সেটা কোনো বাজেয়াপ্ত করা হলো না? মানে আইনি দিকটা যদি আপনি একটুখানি বুঝিয়ে বলেন কেন এটা হলো। দেখুন, আপনার সাধারণ মানুষ, আপনারা যে প্রশ্নটা করেছেন, আপনাদের কিন্তু পুলিশে কোনো ট্রেনিং হয়নি, সাব ইন্সপেক্টরদের 1 বছর ট্রেনিং হয়। আপনার স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো একটা লক্ষ টাকার প্রশ্ন, লক্ষ কোটি টাকার প্রশ্ন। কেন বলছি আপনাকে, জানতে হবে যে ইনভেস্টিগেশন অফিসারদের আজকে তদন্তটা সত্যি করে উদ্ঘাটিত করার জন্য কোনো প্রচেষ্টা আছে কি না। যদি প্রচেষ্টা থাকতো তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আজকে যদি ওসি যদি আজকে মোবাইল যদি সিজ করে থাকে, কেন বলুন তো, তার সাথে কিন্তু তারও মোবাইল সিজ করা দরকার। কারণ প্রথম কথা টাওয়ার লোকেশন, সেকেন্ড হচ্ছে সিডিআর কল ডিটেলস রিপোর্ট যেটা আমরা বলে থাকি, প্লাস হচ্ছে কি চ্যাটিং যদি করে থাকে, ভিডিও আজকে যে আলোচনাটা হয়েছে, যে কথাগুলো হয়েছে সেটা হলো ভয়েস কল, এই জিনিসগুলো খুব সত্যি করে খুব সুন্দরভাবে কিন্তু আজকে বের করে নেওয়া যায়। আজকে আমি কয়েকদিন আগে দেখলাম, পরশুদিনই বোধহয় দেখলাম CFSL রাজারহাটে করেছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স। দরকার নেই, আমার রাজ্য সরকারের যা আছে যথেষ্ট যথেষ্ট। এখন আধুনিক প্রযুক্তি অনেক কিছু হয়ে গেছে। আজকে যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি বিরোধী কোনো নেতা হতো তাহলে কিন্তু সাথে সাথে বের করে নেওয়া হতো। যেহেতু অনুব্রত মণ্ডল পার্টির শেডে রয়েছে এবং তাকে বাঁচাবার জন্য যে আজকে নক্কারজনক, কারণ যেভাবে আজকে পুলিশ কর্মী তার পরিবার তার স্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এটা কিন্তু এক সংখ্যক পুলিশের যে মনোবল আজকে যেভাবে ভেঙে পড়েছে, প্লাস তাদের পরিবারের যেভাবে নাকি চোখের জল ফেলছে, এটা কিন্তু আগামী দিনে একটা মানে কি বলবো বলুন তো, একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এই প্রশাসনের আন্ডারে চাকরি করে তাদের আজকে কোথায় নামিয়ে দিয়েছে। বেশ, ধন্যবাদ। এবার একটু অনুব্রত চিকিৎসকের দিকে নজর রাখা যাক নাকি, মানে যার মেডিকেল সার্টিফিকেটে দেওয়া হয়েছে, মানে যে সই করে দিয়েছিল সেই হিটলার চৌধুরী। কারণ হিটলার চৌধুরী সম্পর্কে যখন আমরা তদন্ত করতে নেমেছি তখন তো একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে। একসঙ্গে নাকি 2টি চাকরি করেন অনুব্রতর এই চিকিৎসক হিটলার চৌধুরী। একদিকে রামপুরহাটের BMOH এর পদে তিনি রয়েছেন, অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজেও চাকরি করছেন। অনুব্রত ঘনিষ্ঠ মলয় পীঠ শান্তিনিকেতন মেডিকেলের RMO হিটলার চৌধুরী, অর্থাৎ বুঝতে পারছেন মলয় পীঠ যে অনুব্রতকে বাঁচানোর জন্য সার্টিফিকেট পাঠিয়েছিল, যে সার্টিফিকেটে ওই হিটলার চৌধুরীর সই রয়েছে, সেই হিটলার চৌধুরী সম্পর্কেও একের পর এক তথ্য পাওয়া যাচ্ছে। সরকারি পদে থেকে কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী, তার হাসপাতালেও চাকরি করেন হিটলার, সে কথা স্বীকার করে নিয়েছেন মলয় পীঠ। বারবার চেষ্টা করেও কিন্তু আমরা হিটলার চৌধুরীর প্রতিক্রিয়া আপনাদের সামনে দিতে পারছি না, কারণ আমরা ফোন করেছি, সে ফোন ধরছে না। হিটলার চৌধুরী তো সরকারি অফিসার BMOH, আপনাদের প্যাডে সই করে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, আপনি কি কিছু খবর পেলেন? আমার কথা হচ্ছে কে কোথায় কাজ করে সেনার বেকার, আমার RMO, আমার এখান থেকে স্যালারি যায়, আমার এখানে তিনি 8টার সময় ডিউটিতে ছিলেন, উনি সার্টিফিকেট দিয়েছেন, তদন্ত হচ্ছে। আমরা গেটকে এবং ইমেজ সাহেবকে জানিয়ে দিয়েছি যে এরকম তথ্য শুনছি, আপনারা জানাবেন। আমার আইনগত কোনো প্রবলেম নেই, আমি ওনার ব্যাপার ওনার কি করবেন, ঠিক আছে? মানে নর্মাল ওয়েতে যেমন ডাক্তারবাবুরা জয়েন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ বা যে কোনো বেসরকারি, সেটা না না ভুল হয়ে যাচ্ছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে সেটা প্রফেসররা থাকে, একটা হসপিটাল পাত আলাদা, হসপিটাল পাত RMOরা এমনি টিচাররা, এরা সব যারা আছে তারা আছে, এগুলো হচ্ছে মাস্টার ডিগ্রি হ্যান ত্যান। RMO কিছু রিক্রুট হয় পার্ট-টাইম কাজ করার জন্য। উনি ওখানে রিক্রুট হয়েছিলেন হসপিটালে, উনি RMO হসপিটালে উনি মানে সন্ধ্যে দিকে কাজ করেন।
হ্যালো, আচ্ছা, এবার তেনার পারমিশন আছে কিনা ওটা তো স্টেট বুঝবে, আর তিনি বুঝবেন। আপনারা আপনাদের আইন অনুযায়ী ওকে স্যালারি দেন, ও যেমন জয়েন করে, ও যেটা করে আমাকে। হ্যালো, আইনে আমি চলি। পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো, দেখতে মজা কি হতো। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH